Hello everyone, so this is your uh, class number probably 100 and the problem is I'm not gonna be able to take a live class because আমার গলার উপরে প্রচন্ড strain পড়বে and I'm very sick uh, for the last 2-3 days অনেক প্রচন্ড অসুস্থ হয়ে আছে so আজকে যেটা করব সেটা হচ্ছে যে and I told you যে you will be getting your exam routine and কবে কোন এক্সাম হবে কোন চ্যাপ্টার কবে রিভিশন হবে give me a day মানডের মধ্যে ইনশাআল্লাহ প্রবাবলি আমি দিতে পারবো মানে I am very sick আমার গলা শুনে হয়তো বা তোমরা বুঝতে পারতেছো so if I আমার ভয়েস যদি একটু ডাউন লোতে থাকে আজকে সবাই একটু ভলিউম বাড়ায় তারপর দেখে নিও আর কি ওকে সো দ্যাটস দ্য ম্যাক্স আই ক্যান রিচ টুডে বিকজ আমার গলার অবস্থা খুবই খারাপ সো উই স্টার্ট এ নিউ টপিক টুডে দিস ইজ দ্য থার্ড লাস্ট টপিক সেটা হচ্ছে chemistry of metals and the lecture will be very short today বেশি বড় লেকচার দিতে পারবো না so we start with chemistry of metals. This is not a very difficult chapter. এটা difficult এর আসলে বলবো না, difficult ধারে কাছেও পড়ে না, kind of memorizing এর মতো. So এখানে mainly পড়বা হচ্ছে alloys কি, ores কি. We talk about extraction of iron, we talk about extraction of aluminum, but মজার ব্যাপার হচ্ছে you don't have to memorize the procedures, how you need to extract iron, how you need to extract aluminum. তোমরা জাস্ট খালি go through করবা জিনিসগুলো and you will learn the equations and the reagents that are necessary. So first হচ্ছে a rock that contains যে এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাকে যেটা জানতে হবে যে what is an ore মানে কি a rock that contains enough metal to make it worth mining is called an ore. তাহলে ore হচ্ছে something a rock যেটার মধ্যে enough metal আছে যে which will make it worth mining. For example, তুমি আজকে 100 কেজি of কি বলে রক এক্সট্রাক্ট করছো ওইখান থেকে যদি মাত্র তুমি 500 গ্রাম অফ মেটাল পাও will it be worth mining? সো এই জিনিসটাই হচ্ছে ওর যে ওর হচ্ছে তাহলে কি a rock that contains enough metal which will make it worth mining is called an ore. Okay, uh, only the most unreactive metals such as silver and gold occurs as elements in their ores. So যেই unreactive metals গুলা থাকে for example silver and gold ওরা খালি এলিমেন্ট হিসাবে থাকে ইন দেয়ার ওর্স দ্যাট মিনস ফর এক্সাম্পল তোমরা যদি ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি দেখে থাকো দেখবা যে বড় বড় ট্রাকস থাকে ওরা ওপেন কাস্ট মাইনিং করে আর্থ থেকে এটা ডিগ করে মাটি নিয়ে আসে দেন ওগুলোকে একটা ট্রের মতো জায়গায় দেয় ওখান থেকে হাই হাই প্রেসারে পানি বের হয় ওগুলোকে ক্লিন করা হয় ইউ গেট দ্য গোল্ড দেন ওটাকে গলানো হয় গলায় ইজিলি এক্সট্রাক্ট ইউজেবল হয়ে যায় এগুলার রিজনটা হচ্ছে বিকজ দে আর আনরিঅ্যাক্টিভ বাট যে রিঅ্যাক্টিভ মেটালসগুলো থাকে ওগুলা আর্থে যেহেতু তারা রিঅ্যাক্টিভ ওরা বন্ড ফর্ম করে তারা কম্পাউন্ডস হিসাবে থাকে সো কম্পাউন্ডস হিসাবে থাকার কারণে প্রবলেম যেটা হয় তোমাকে এটাকে এক্সট্রাক্ট করতে গেলে অনেকগুলো প্রসিজার ইউজ করতে হবে সো
আমি যদি লিখে দিই the rest of the metals, the rest of the metals are found as compounds from which the metals have to be extracted. So যে metals গুলো অন্য যে metals গুলো থাকে they're reactive, so they're found as compounds. তো compounds হওয়ার কারণে কি করতে হবে, এই metals গুলোকে from metals গুলোকে এই compound গুলো থেকে extract করতে হবে। ওকে, সো এই যে কিভাবে extract করব, এই প্রসেসটা ডিপেন্ড করে হচ্ছে metals এর reactivity-র উপরে। তো আমি যদি এটা লিখে দেই the method of extraction is linked to the position of the metals in the reactivity series. So কি বললাম, the method of extraction, যে কোন মেথডে এটা এক্সট্রাক্ট হবে এটা ডিপেন্ড করে হচ্ছে is linked to the position of the metals in the reactivity series. এই মেটালস গুলার রিঅ্যাক্টিভিটি সিরিজের পজিশনের উপরে ডিপেন্ড করে এক্সট্রাকশনটা কি করবে, ডিপেন্ড করবে। ওকে, যে যে বেশি রিঅ্যাক্টিভ তাকে এক্সট্রাক্ট করার মেথডটাও তত বেশি ডিফিকাল্ট হবে। ওকে, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে বলি যে যারা হায়ার ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ আছে ওদেরকে আমরা কিভাবে করি, সো মেটালস which are high in the reactivity series requires strong reduction of their ores, and this is achieved by excuse me, and this is achieved by electrolysis. So যে metals গুলা reactivity series এর higher end এ আছে, higher end এর reactivity series, ওগুলাকে তার ores যেগুলা থাকে, ores আমরা একটু আগেই পড়ে আসছি, that means a rock that contains enough metal which makes it worth mining. ওই ওরটা থেকে মনে করো আমি যদি এটা মেটাল বলি যে এখানে তার যদি হাফটুকু তোমার যে মেটালটা দরকার ওই মেটালটাকে যদি তুমি এখন এক্সট্রাক্ট করতে চাও and this is higher in the reactivity series, that means তার reactivity বেশি, এইটাকে কি করতে হবে, you need a strong reduction of their ores, তাদের ওরসটাকে স্ট্রংলি রিডিউস করে বের করতে হবে, নাহলে তুমি মেটালটাকে এক্সট্রাক্ট করতে পারবে না। সো এটা পসিবল হয়, দিস ইজ অ্যাচিভড বাই ইলেকট্রোলাইসিস। এটা কিভাবে তোমরা অ্যাচিভ করবা, বাই দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস। আর তাহলে বলবা যে অনেকের কোয়েশ্চেন আসবে তাহলে মিডল অর্ডারগুলো কি হবে, একদম যারা লোয়ার অর্ডার ছিল আমরা এটা দেখলাম যারা আনরিঅ্যাক্টিভ থাকে ওদেরকে আমরা ইজিলি করতে পারি। মিডল অর্ডার মেটালসগুলোকে কি করা হয়, সো মিডল অর্ডার এলিমেন্টস or metals যেটাই বলো are obtained by strong heating with a reducing agent such as coke, কোক বলতে খাওয়ার কোক না, কার্বন। মিডল অর্ডার যে এলিমেন্টস গুলো থাকে ওগুলোকে অবটেইন করা হয় বাই স্ট্রং হিটিং উইথ আ রিডিউসিং এজেন্ট। তোমার যে রিডিউসিং এজেন্ট গুলো থাকে ওইটা দিয়ে স্ট্রংলি রিডিউস করে নিয়ে আসা হয়। এই প্রসেসটার নাম হচ্ছে দিস ইজ কল্ড থার্মাল এক্সট্রাকশন অর রিডাকশন সেটাই বলে। সো থার্মাল এক্সট্রাকশন মানে হচ্ছে
তোমার কাছে মনে করো এটার সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে যে আয়রন যেটা থাকে, আয়রনের যে ওরটা থাকে দ্যাটস Fe2O3। সো আমরা কি করি এখান থেকে এটাকে ফার্স্টে যে কার্বন ডাইঅক্সাইড থাকে ওটাকে কার্বন রিঅ্যাক্ট করে আমরা কার্বন মনোক্সাইড ফর্ম করি। দিস কার্বন মনোক্সাইড ইজ এ রিডিউসিং এজেন্ট। এটা রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে। রিডিউসিং এজেন্ট মানে দ্যাট মিনস তুমি যখন Fe2O3 এর সাথে রিঅ্যাক্ট করবা তোমার আয়রনটা দরকার, তোমার এখান থেকে অক্সিজেনটাকে সরাইতে হবে, তুমি কি করবে এটাকে কার্বন মনোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করাবা। রিঅ্যাক্ট করাইলে তুমি এটা যেটা পাও সেটা হচ্ছে, আমি যদি ব্যালেন্স করি ইকুয়েশন থাকে 2Fe প্লাস 3CO2। এই যে তুমি মেটালটা কি করলা, পেয়ে গেলা। এই প্রসেসটার নাম হচ্ছে থার্মাল এক্সট্রাকশন। তো মিডল অর্ডার মেটালসগুলোকে কিভাবে অবটেইন করা হয়, অবটেইন বাই স্ট্রং হিটিং উইথ আ রিডিউসিং এজেন্ট। ওই রিডিউসিং এজেন্টটা হচ্ছে কোক অর কার্বন, যেটা আমরা ফার্স্টে কার্বন মনোক্সাইডে কনভার্ট করে নিই। So this is called thermal extraction. তোমরা এটা extraction of iron এ দেখবা, but আবার বলছি you don't have to memorize the stuff, you only need to remember the equation and the conditions. And the low reactivity metals can be obtained by roasting them. Roasting them মানে হচ্ছে হিট করে এগুলাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। সো তোমার এইটা এক্সট্রাকশন করার সময় তোমার কিছু ফ্যাক্টরস মাথার মধ্যে রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Two main factors have to be kept in mind while extracting metals extract করার সময় তোমাদের দুইটা ফ্যাক্টরস মাথার মধ্যে রাখতে হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে দ্য কস্ট অফ এনার্জি, ভেরি ইম্পর্টেন্ট, দ্য কস্ট অফ এনার্জি। তোমার মনে করো এখন এক্সট্রাক্ট করে তুমি সেল করে পাবা 1,00,000 টাকা, বা তোমার কস্টিং হয়ে যাচ্ছে এনার্জির কস্টই লাগতেছে 90,000 টাকা, তাহলে কি কোনো লাভ হবে? সো আমাকে কস্ট অফ এনার্জি মাথায় রাখতে হবে, অ্যান্ড দ্য কস্ট অফ রিডিউসিং এজেন্ট। এই রিডিউসিং এজেন্টটা দিয়ে তুমি এটাকে এক্সট্রাক্ট করবা, ওইটার কষ্ট মাথায় রাখতে হবে। এটা বেশি হতে পারবে না, বেশি হলে তোমার প্রসেসটা কি হবে না, ইট উইল নট বি রিসোর্সফুল। সো এখন হচ্ছে তোমাকে যদি কোয়েশ্চেনটা করা হয় যে আমরা তো এখানে দেখলাম এখন কোন মেটালটাকে আমরা কিভাবে এক্সট্রাক্ট করি, সো এটাকে বলা হয় মেথডস অফ এক্সট্রাকশন। ওকে, কিভাবে আমরা এক্সট্রাক্ট করব? সো উই হ্যাভ পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, ক্যালসিয়াম, magnesium, aluminium, carbon. So these are the metals and these are the extraction process. Okay, so potassium থেকে কার্বন পর্যন্ত আমাদের যেগুলা থাকে, these are higher in the reactivity series. So এদেরকে করা হয় electrolytic extraction. Electrolytic extraction. যদি ইলেকট্রোলাইটিক এক্সট্রাকশন বুঝে না থাকো, এটার মানে হচ্ছে ইলেকট্রোলাইসিস করে এদেরকে এক্সট্রাক্ট করতে হয়। সেটা ওয়ে হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ দি molten chloride or molten oxide। এটা তোমরা ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে দেখবা। এরপরে হচ্ছে যে মিডল অর্ডার যারা থাকে, ফর এক্সাম্পল জিঙ্ক, আয়রন, টিন, লেড, এইগুলাকে এক্সট্রাক্ট করা হয় বাই থার্মাল এক্সট্রাকশন using a reductant। আমার যে কমন রিডিউসিং এজেন্টটা থাকে, কমন রিডিউসিং এজেন্ট is the coke মানে হচ্ছে কয়লা, কার্বন or carbon monoxide, and oxides like
copper and metals like copper or mercury এগুলোকে রোস্টিং করে রোস্টিং বলতে পচানো না এটা মানে পুরা এগুলোকে এক্সট্রাক্ট করা হয় so these are the ways we are going to collect the metals যে কিভাবে আমরা এক্সট্রাকশন করব ওকে সো দ্যাটস ইয়োর এক্সট্রাকশন সো আজকে আমরা লেকচারটা শর্ট রাখবো বিকজ I don't have the কি বলে vocal capacity today to go on for a long period of time কথা বলতে পারবো না অনেকক্ষণ so so এই জিনিসটা ভালো করে পড়ে নিও and keep revising and you have some instructions that you should follow ভালো করে and সবাই ভালো করে এই জিনিসগুলো go through করে নিও and another thing about the fees তোমাদেরকে বলা হয়েছে অফিস থেকে by the 10th of November you have to কি বলে ক্লিয়ার দ্যাট আউট আমরা নতুন গ্রুপ খুলবো ওই গ্রুপের মধ্যে যদি আপনার ফিজ ডিউজ থাকে ওইটা কিন্তু অ্যাড করা হবে না ঠিক আছে সো একটু এই জিনিসটা আপনাদের মম অ্যান্ড ড্যাডের মাথায় দিয়ে দিন ওকে খোদা হাফেজ